শুনেছেন ইতিপূর্বে যে কৃষকদের অনেক এই তরকারির ফসল বা যেটা আলু, পটল, তারপর এই বিভিন্ন ধরনের শাকসবজি, তারপর ঝিঙ্গে, বলা যায় যে বেগুন, তারপরে অনেক বাহারি রকমের তরকারির যেগুলো জমি ছিল, সেই জমিগুলো ইদানিং ঘাসের জমি হয়ে যাচ্ছে। এই ঘাসের জমি হওয়ার ফলে আসলে এইসব জায়গাতে আর তরকারি হচ্ছে না। কৃষকদের ম্যাক্সিমাম বাড়িতে দেখা যায় যে ইদানিং ওই খামার, মানে গরুর খামার আছে। তারপর আমার মনে হয় যে কৃষকরা এই এই ফসল বিক্রি করে বা তরকারি বিক্রি করে যথেষ্ট যে লাভ করার কথা, সেরকম লাভ তারা পায় না। বা বাজারে যে একটা ওই দালাল চক্র বা সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটের কাছে তারা বন্দি আর কি। এই বন্দি হওয়ার ফলে তারা খুব একটা ওই ওই মানে কৃষি ফসল, মানে যেটা হলো তরকারি ফসল, এই তরকারি ফসল থেকে খুব একটা লাভজনক তারা কিছু করতে পারছে না, যার জন্য চারিদিকে ঘাসের ফসলে পরিণত হয়ে গেছে। আমার আশেপাশে দেখা যাচ্ছে এই এলাকাটা হলো ঠিক মহাস্থানের পূর্ব এলাকা। এটা পীরগছ এলাকা। এই এলাকা তরকারির জন্যে খুব সুনাম ছিল। এই সুনামের জায়গাটা বলতে গেলে আর নেই। এখানে সব ঘাসের জায়গা হয়ে গেছে। এই ঘাসের জায়গা হয়ে যাওয়ার ফলে কৃষকরা সত্যিই আর মানে তারা এই সবজি উৎপাদনের দিকে খুব একটা মনোনিবেশ করছে না। মনোনিবেশ না করার ফলে আসলে আমাদের এই এলাকার যে চাহিদা মৃত্যু, এই তরকারি চাহিদা মৃত্যু, সেই চাহিদাটা তারা আর পাচ্ছে না। তারা এখন এই এলাকার লোকেরা এখন ওই মানে তরকারি কিনতে যায় হলো ওই মহাস্থান গড়ে কিনতে যায়, বা অনেকে ওই বগুড়ার দিকে যায় তরকারি কেনার জন্য আর কি। তো কাজেই দেখা যাচ্ছে যে এটা আসলেই খুব একটা গ্রামীণ অর্থনীতিতে একটা বিশেষ পরিবর্তন। এই পরিবর্তনটা বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া এই পরিবর্তনটা এই মাত্র 3-4 বছর হয়ে গেছে, 3-4 বছর আগ